এবার দেবলীনা এবং জয়িতাকে বেধড়ক লাঠিপেটা করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের বুদ্ধি খাটানোর কারণে এক পর্যায়ে প্রাণে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বেঁচে যায়, তার পরবর্তীতে যখন কিনা কুসুম দেবলীনাকে ঠাটিয়ে এক চড় মারে এবং সেখানে জয়িতা গিয়ে যখন কিনা কুসুমের উপর আঘাত করার চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তেই জয়িতাকে ইন্দ্রাণী গাঙ্গুলি বেধড়ক পেটানো শুরু করে দেয় এবং বলে থাকে যে বিশ্বাসঘাতক কোথাকার নির্লজ্জ বেহায়া তুই এবং তোর মেয়ে কী করে এখান থেকে প্রাণে বেঁচে ফিরিস, এবার আমি সেটাই দেখব। কারণ তোরা আমার ছেলের জীবনটাকে নরকে পরিণত করে দেওয়ার পরিকল্পনা করেছিলিস, আমার গোটা গাঙ্গুলি পরিবারটাকে ধ্বংসস্তূপ মনে করেছিলিস যে তোরা করে দিতে পারবি, তাই তো। কিন্তু তোদের সেই ইচ্ছের মধ্যে রীতিমতো কুসুম এবং আয়ুষ মিলে জল ঢেলে দিয়েছে এবং তার পরবর্তীতে তোদের এত বড় স্পর্ধা যে তোরা রীতিমতো আমার ছেলে এবং আমার পরিবারের সদস্যদের গায়ে হাত তোলার চেষ্টা করিস। এবার দেখ তোদের আমি কী হাল করি। জয়িতা ঠিক সেই মুহূর্তে জয়িতা যখন ইন্দ্রাণী গাঙ্গুলির হাত ধরে ধমকি দিয়ে বলতে থাকে যে এই ইন্দ্রাণী, একদম তুই আমার দিকে তেড়ে আসবি না, তুই কিন্তু জানিস না যে আমি জয়িতা চ্যাটার্জি এবং আমি কিন্তু এত সহজে হার মানি না, এবং তুই কি মনে করেছিস যে তুই আমার মেয়ের গায়ে হাত তুলে তুই এবং তোর পরিবারের সদস্যরা এত সহজে বেঁচে যাবে? মনে রাখিস কিন্তু আমি এবং আমার মেয়ে বেঁচে থাকতে আমাদের লক্ষ্যে যে বা যারাই বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে তাদেরকে প্রাণে না মেরে ফেলা পর্যন্ত কোনো মতেই কিন্তু আমরা দমবো না। সে তুই আমাদেরকে যত বড় হাজত এই বন্দি করার তুই চেষ্টা করিস না কেন। ঠিক সেই মুহূর্তে যখন কি ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোদেরকে আমি পুলিশের হাতে তুলে দেবো, সেটাই বা তোরা ভাবলে কী করে বলতো? আমি তো বরঞ্চ তোদেরকে এখানে দাঁড়িয়ে একটু একটু করে তোদেরকে তিলে তিলে আমি শেষ করে দেবো, যাতে করে তোরা এটা বুঝতে পারিস যে আমার ছেলেকে এত দিন ধরে তোরা যে পরিমাণে কষ্ট যন্ত্রণা দিয়েছিস, সেই সমস্ত কষ্ট যন্ত্রণা ঠিক কতটা আমার ছেলেটাকে কষ্ট দিয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা জয়িতাকে ইচ্ছে মতন পেটাতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি, এবং ইন্দ্রাণী গাঙ্গুলির এই পেটানো দেখে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি, তুমি কিন্তু ভুলে যেও না যে তুমি সাপের লেজে পা দিয়েছো এবং আমি এর প্রতিশোধ অবশ্যই নিয়েই ছাড়বো, এবং তোমাদের গোটা গাঙ্গুলি পরিবারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় না করে দেওয়া পর্যন্ত এই দেবলীনা চ্যাটার্জি কোনো মতেই দমবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে দেবলীনা বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি, তোমার লজ্জা করছে না যে ছেলেকে কিনা তুমি তোমার নয়নের মণি, তোমার গর্ব বলো, সেই ছেলে রীতিমতো প্রতিনিয়ত ওই রূপসাহেব গ্রামে গিয়ে এই কাজের মেয়েটার সঙ্গে এক ঘরে থেকে রাত কাটিয়েছে, ওর সঙ্গে রীতিমতো ফুর্তি করেছে, সেই সমস্ত কিছু তোমার মান সম্মানে বাধে না? তুমি সেই সমস্ত কিছু আদৌ জানো ইন্দ্রাণী গাঙ্গুলি? তাহলে এত গর্ব কী করে করো তুমি তোমার বড় ছেলে আয়ুষ্মান গাঙ্গুলিকে নিয়ে, যে ছেলে কিনা মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেড়ায়, রাতের পর রাত তার সঙ্গে এক ছাদের তলায় বসবাস করে, এবং তার পরবর্তীতে তোমার মতন মায়ের মুখে এরকম গর্ব করা ছেলেকে নিয়ে এটা কি আদৌ মানায় ইন্দ্রাণী গাঙ্গুলি? ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ এক পর্যায়ে বিরক্ত হয়ে যখন কিনা দেবলীনাকে ঠাটিয়ে এক চড় মেরে বলতে থাকে যে তোমার লজ্জা করছে না? তুমি কেমন মেয়ে বলো তো, যে কিনা রওশনকে একবার ভালোবাসার প্রতিশ্রুতি দাও, একবার অন্যকে। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।